আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোনো অর্থনৈতিক চাপ? না। কোনো শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ আর ছাড়া, নবী মুহাম্মদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায়, তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো, যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায়, উত্তম পন্থায়। আপনাকে অনুরোধ করব, আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান। ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার। হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক। ডক্টর জাকির নায়েক স্যার, আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার নাম ইশু দাস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন, পলিগামির কেন সমর্থন করছে। আসলে আমি জানতে চাই, পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না। কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায়? যদি মহিলাদের ব্যাপারে বলেন, পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না, সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে। একজন পুরুষের ব্যাপারে যদি বলেন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4, তবে ন্যায় বিচার করতে না পারলে একটা। আপনি 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা। এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে। পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া। যদি রামায়ণ পড়েন, যদি মহাভারত পড়েন, আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত। যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রী ছিল। কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল? 2, 4, 10, 1000, 10,000,
16,108 জন স্ত্রী ছিল। তাই কৃষ্ণ যদি 16,108 জন স্ত্রী রাখতে পারে, আমরা মুসলিমরা কেন 4 জন রাখতে পারবো না? যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন। সলোমনের 700 স্ত্রী ছিল। বাইবেল মতে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে। রাবি জরসম বিন ইয়াহুদা সাইনড পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড 1954 সালে একটা আইন পাস করে, হিন্দু বিবাহ আইন, যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে। ইন্ডিয়ার পেনাল কোড বলছে, হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে। যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে, যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায়। যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, কোনো শিশু বিশেষজ্ঞকে, সে আপনাকে বলবে যে মেয়ে। একটু সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আরেকটা তৈরি করতে, তারা তো করতে পারবে না। এটা আরো আছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34। আপনাকে সাহায্য করছি, আরো রেফারেন্স দেব। আপনি বললেন আর তাবারির উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে। আপনি ভুল পড়েছেন। এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের, আর সাথে সাথে ওহী নাজিল হলো। সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 77 এবং 80 বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত, কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া। মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন। এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ, সুরক্ষিত অবস্থানে, মুতাহিরিন ছাড়া, মানে ফেরেশতাগণ ছাড়া। তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না। এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীজির প্রতি যে এটা শয়তানের কাজ। এর জবাবে অনেক আয়াতই কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 কোরআন বলছে أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকতো। এছাড়াও, ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন। এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে, সূরা তুর অধ্যায় 52 আয়াত 34 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, আপনাকে আরো তথ্য দিচ্ছি প্রশ্ন করার। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা কোরআনের মতো 10টা সূরা রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করলেন। ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না? হ্যাঁ হ্যাঁ বলুন, মাফ করবেন, আপনি প্লিজ বলুন। আসলে আমি যুক্ত করতে ভাই, চেয়েছি। ভাই, প্লিজ স্যার ভাই। বলুন, বলুন ভাই, স্যার। এটা বিতর্কের সময় না, না স্যার, এটা প্রশ্নোত্তর পর্ব। আপনার প্রশ্ন শেষ করেন, প্রশ্ন করেছেন, এবার স্যার, আমার উত্তরটা শোনেন। স্যার আমি যুক্ত করি, তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ তাহলে হবে। আগে আপনি যুক্ত করেননি কেন? কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে। লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন, কোনো সমস্যা নেই। লাইনের পেছনে যান আর যুক্ত করেন। না, কারণ আমি একটা আয়াতে আছে যেটা আমি বলছে। আপনাকে সাহায্য করছি। ঠিক আছে, সরি স্যার, প্লিজ বলুন। এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত নম্বর 38, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সূরাও রচনা করতে পারবে না। আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23। শুরু করতে পারি, আমাদের হাতে সময় কম। আমি সম্মানিত বক্তাদের অনুরোধ করছি তাদের সমাপনী মন্তব্য পেশ করার জন্য সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, যাতে আমরা সকল বক্তাদের মন্তব্য করার সুযোগ দিতে পারি। আগের তালিকা অনুযায়ী শুরু করছি। ইউকে থেকে আগত ভাই আব্দুর রহিম গ্রিন, মাইকে আসার জন্য তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মঙ্গল করুক। এই প্রচেষ্টার জন্য, সম্মেলনে আসার জন্য, ইন্ডিয়াতে আমাদেরকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য, মাশাআল্লাহ, এটা খুবই অতিথি পরায়ণ দেশ। আলহামদুলিল্লাহ।
এখানে সময় কাটানো সত্যি অত্যন্ত আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। এই ইন্ডিয়াতে সময় কাটানো সত্যি চমৎকার এবং এটা খুবই চমৎকার সম্মেলন হয়েছে। আসলেই এটা সারা ইন্ডিয়ার গর্ব করার মতো একটা বিষয়। এই অসাধারণ সম্মেলন আয়োজন করা হয়েছে কিছু অসাধারণ মানুষের দ্বারা। আল্লাহ রহম করুক সকল ভলান্টিয়ারদের, সকল কলাকৌশলীদের এবং অবশ্যই ডাক্তার জাকির নায়েককে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাফর ইদ্রিস সুদান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে চেষ্টা সংগ্রাম করা আল্লাহর রাস্তায়, তাহলে অবশ্যই তিনি সরল পথ দেখাবেন আমাদের। তার মানে যে কেউ আল্লাহকে বিশ্বাস করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সরল পথের সন্ধান করে, সঠিক পথের অনুসন্ধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে সরল পথ দেখাবেন। শেখ ইয়াসির ফাজাগা, ইউএসএ, ক্যালিফোর্নিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে শুরু, অতি দয়ালু, অতি ক্ষমাশীল। সকল প্রশংসা কেবল আল্লাহর। তার শান্তি এবং আশীর্বাদ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। এই সম্মেলনের বিষয় হলো শান্তি, শান্তি প্রতিষ্ঠা করা। শান্তির ধারণাকে কেন্দ্র করে চলুন হৃদয়ে শান্তি আনি, স্রষ্টার সাথে সম্পর্ক করে, এবং শান্তি আনি পরিবারে। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের মানুষ এই সম্মেলনের জন্য গর্ব করতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন বর্তমান মুসলিম বিশ্বের। এই জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের দয়া করুন, রহমত করুন, এই প্রচেষ্টাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএসএ থেকে শেখ ইয়াসির কাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা অনেকে মিলে আমার কাছে অনুরোধ করেছেন আমি যেন আপনাদের সামনে উর্দুতে বক্তৃতা দেই। আমি লজ্জাবোধ করছি যে উর্দু আমার মাতৃভাষা নয়, এটা আমার মায়ের ভাষা, কিন্তু মাতৃভাষা নয়। যেহেতু এই কনফারেন্সটা ইংলিশ হচ্ছে, তাই এখানে উর্দু বলা ঠিক হবে না। কিন্তু ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি যে, এবং আশা করছি যে আমি একদিন আবার আসবো এবং পুরো একটি লেকচার উর্দুতে দিব। আপনাদের কাছে যে বার্তা আমি রেখে যাচ্ছি সেটা খুবই সহজ, এবং সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। আর সেটা হলো আমাদের ধর্মের বার্তা, সেটা হলো কালমার বার্তা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আযু ওয়াজাল আমাদের কালমার উপর অটল রাখুক। আর এবং এই সম্মেলনের আয়োজক এবং ভলান্টিয়ারদের দয়া করুন। ওয়া জাযাকাল্লাহু খাইরান। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হুসাইন ই, মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করিয়ে দিচ্ছেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যদি মুসলিমরা আল্লাহর জন্য একত্রিত হয় আর আল্লাহর কারণে পৃথক হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের কিয়ামতের দিন ছায়া দিবেন। আমি এবং আমার লোকজনের পক্ষ থেকে আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ডাক্তার জাকির নায়েককে, যিনি 10 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছেন। এইটা ইসলামিক জ্ঞান বাড়াতে সাহায্য করবে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে দেন, ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন, আর আমরা আল্লাহর কারণেই ভালোবাসবো। কাউকে কিছু বললে তাকে বলো আল্লাহর প্রতি ভালোবাসার জন্যই হতে হবে। আমি আবার বলছি, আমরা আপনাদের ভালোবাসি আল্লাহর কারণেই। আল্লাহ আমাদের দয়া করুন, আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন। আমাদের পিতামাতার যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, আমিন। ওয়াবিল্লাহি তাওফীকি ওয়াল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখানে আমাদের মাঝে শেখ আলী আল আব্বাসি, ইমাম মসজিদে আল আকসা, মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের যে সকল অতিথি চলে গেছেন তাদের নামও বলছি, তবে অনুষ্ঠান করে গেছেন কানাডার ডক্টর জামাল বাদাউই, ডক্টর মামদুহ মাহমুদ ইউএসএ, ডক্টর লরেন্স ব্রাউন ইউএসএ, ভাই আমর আমনেট ইউএসএ, এবং ভাই আনোয়ার ইব্রাহিম, যিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং মালয়েশিয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা। তারা অনুষ্ঠান করে গেছেন। এবং শেষে একজন খুবই আবেগপ্রবণ ভাই জৈন বিঘা, তিনিও চলে গেছেন। সাউথ আফ্রিকা থেকে এসেছেন, যিনি সমগ্র কনফারেন্সে অবদান রেখে গেছেন। আমাদের পরবর্তী বক্তা ইউএই থেকে আগত সালেম আল আমরি মন্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ।
ومن اتبع هداه إلى يوم الدين. আমার ইসলামের প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রহমত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ আয়োজকদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের উপর আমাদেরকে দৃঢ় রাখুন। আমিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, الجماعة رحمة والفرقة عذاب. একতা এবং ঐক্য আল্লাহ তাআলার রহমত, বিভক্তি এবং অনৈক্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আপনারা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করছেন সময়, ভ্রাতৃত্বের অভিজ্ঞতা, ভ্রাতৃত্বের উষ্ণতার অভিজ্ঞতা, আর এজন্যই এটা ঐক্যের রহমত। ইসলামের প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন ঐক্য হচ্ছে আল্লাহর রহমত। তাই চেষ্টা করুন মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের উপর সকল মুসলিমকে একত্রিত করে দিন। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী বক্তা ইউএই থেকে আগত সালেম আল আমরি মন্তব্য পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ومن اتبع هداه إلى يوم الدين. আমার ইসলামের প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রহমত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ আয়োজকদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের উপর আমাদেরকে দৃঢ় রাখুন। আমিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, الجماعة رحمة والفرقة عذاب. একতা এবং ঐক্য আল্লাহ তাআলার রহমত, বিভক্তি এবং অনৈক্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আপনারা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করছেন সময়, ভ্রাতৃত্বের অভিজ্ঞতা, ভ্রাতৃত্বের উষ্ণতার অভিজ্ঞতা, আর এজন্যই এটা ঐক্যের রহমত। ইসলামের প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন ঐক্য হচ্ছে আল্লাহর রহমত। তাই চেষ্টা করুন মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের উপর সকল মুসলিমকে একত্রিত করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সাইদ রাগী সোমালিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি ছোট্ট মন্তব্য আমি পেশ করতে চাই। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন, মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। এখানে আমি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই ভাই ও বোনদের জন্য যারা আমাকে নিমন্ত্রণ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পুরস্কার দিক এই সুন্দর ব্যবস্থাপনার জন্য। দ্বিতীয়ত হলো, এখানে লোকজনের উপস্থিতি ইসলামের বহিঃপ্রকাশ। এই সমাজের লোকদের, আপনাদের একজন লোক দরকার যে এই বাতিটা বহন করবে। এই নগরে, এই দেশে আমাদের আছেন ডাক্তার জাকির নায়েক। আমার উপদেশ হলো তার অধীনস্থ থাকুন, তার নেতৃত্ব মানেন, এবং বিইজনিল্লাহি তিনি আপনাদের পথ দেখাবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আসিম আল হাকিম সৌদি আরব থেকে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. এখানে আমাদের অনেক সম্মানিত বক্তা রয়েছেন, তারা অনেক জ্ঞানী মানুষ, আর তারা তাদের জ্ঞান এই সম্মেলনে নিয়ে এসেছেন, টিভি টক শোতে, পাবলিক লেকচারে নিয়ে এসেছেন। এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ আপনাকে শেষ বিচারের দিনে জিজ্ঞেস করবেন। যদি এটা মেনে চলুন, কাজে লাগান, আপনার জীবনে আপনি একজন ভালো মানুষ হবেন, এবং আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাই আমি বলবো, আমার নিজেকে বলবো, বিশেষজ্ঞরা কোরআন এবং হাদিস থেকে যা শিক্ষা দিয়েছেন তা করতে, আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে বিশেষজ্ঞের কাছে যান, তাদেরকে বলুন পরিষ্কার করতে। আর দ্বিতীয় হলো, সবশেষে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, সর্বশক্তিমান, তিনি আমাদের একত্রিত করেছেন এমন মহান অনুষ্ঠানে। আমি ভলান্টিয়ারদের ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান করা একেবারেই অসম্ভব ছিল। মহান আল্লাহ সর্বশক্তিমান يجزيهم الخير في الدنيا وفي الآخرة والسلام عليكم ورحمة الله وبركاته. শেখ ইউসুফ এস্তেস ইউএসএ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাভাবিক থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কোরআনে বলেছেন,
যে আমরা উম্মাতিন ওয়াস্ত। ওয়াস্ত কি? মধ্যমপন্থী হওয়া। তাই আমি এটা নিয়ে যেতে চাই। চলুন মধ্যম পন্থা অবলম্বন করে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলেছেন, বিশ্বাস সম্পর্কে, যে তুমি পূর্ণ ঈমানদার হবে না যদি তোমরা পরস্পরকে আল্লাহর খাতিরে ভালো না বাসো আর তোমার প্রয়োজনের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার না দাও। তাই আপনার ভাইয়ের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি পোষণ করুন, একে অপরের খোঁজ খবর নেন। আর এখানে উপস্থিত সকল বিশেষজ্ঞগণে আমার শিক্ষক, আমি শুধু এখানে কুশল বিনিময় করছি। আর আপনারা জানেন যে আমি ইচ্ছা দোয়া করি আপনারা পিস টিভির সাথে থাকবেন এবং পরবর্তী যে অনুষ্ঠানগুলো আসছে সেগুলো আপনারা দেখবেন। জাকির ভাই অনেক কিছু জমা রেখেছেন, তার জন্য দোয়া করেন, তার পরিবারের জন্য দোয়া করেন, এখানে উপস্থিত সকল শায়েখদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের পথ দেখান, আল্লাহ আপনাদের রক্ষা করুন, পূর্ণ ঈমানদার হিসেবে আপনাদের দাখিল করুন, আমাদের সবাইকে জান্নাতে দাখিল করুন। সবাইকে আসসালামু আলাইকুম। ডক্টর জাগলুল আল নাজ্জার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। আমি এই সুন্দর সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। IRF, পিস টিভি এবং নায়ক পরিবার, ডাক্তার জাকির, ডাক্তার মোহাম্মদ এবং ছোট্ট ফারিক এবং ভলান্টিয়ারদের, 2000 ভলান্টিয়ার যারা এই সম্মেলনকে সফল করতে শিখিয়েছেন। আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। আমি কমই শিখিয়েছি, তবে শিখেছি অনেক কিছুই। বিনয়, নম্রতা, কিভাবে ভালোবাসতে হয়। যারা সবাই আমাকে সাহায্য করেছে, আমাকে শিখিয়েছেন কিভাবে যত্ন নিতে হয় অন্যদের। তাই আমার বলার কমই আছে, বরং ধন্যবাদ জানাই। আর দক্ষিণ আফ্রিকা আমরা বলি বুয়াতুনকি বা ইয়াবুনগা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেখ জিমি জোন্স, USA। بسم الله والحمد لله والصلاة والسلام وعلى رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পর আয়োজকদের ধন্যবাদ জানাই। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, আমি আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে স্মরণ করিয়ে দিতে চাই। একটা সুন্দর হাদিস রয়েছে যার অর্থ হলো দ্বীন হলো নসিহত, এই দ্বীন হলো উপদেশ। আমি আপনাদের 3টি উপদেশ দিতে চাই। 1 নাম্বার হলো মুসলিমদের জন্য মুসলিম হতে কখনো লজ্জাবোধ করবেন না। এই সমাবেশে তাকান, মুসলিম হতে লজ্জা করবেন না। ওখানে লোকজন রয়েছে যারা নিজেরা করতে চাচ্ছে, লজ্জা করবেন না। অমুসলিম যারা আছেন কখনো ভয় পাবেন না। আপনার দ্বীন এবং ধর্মগ্রন্থ ভালোভাবে পড়লে আপনি ভালো কিছু পেতে পারেন, যা আপনার জানা দরকার। আর অবশেষে TTFP, মুসলিম, খ্রিস্টান, হিন্দু একত্রে মোট 4.5 মিলিয়ন লোক যদি সবাই একত্রে শান্তি চায়, আমরা পৃথিবীতে শান্তি আনতে পারবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আহমেদ ইবনে সাইফুদ্দিন, সৌদি আরব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات. আল্লাহর দয়া ও রহমতের কারণে এই সম্মেলন সম্পন্ন করেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ তার রহমতের জন্য, আয়োজকদের কাছে কৃতজ্ঞ, ভলান্টিয়ারদের কাছে, বিজ্ঞ বক্তাদের কাছে যারা এসে জ্ঞানের বিনিময় করেছেন দর্শকদের সাথে। তবে সবচেয়ে বড় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কারণেই এই সম্মেলন সফল হয়েছে। এই কনফারেন্স থেকে আমাদেরকে ভবিষ্যতের জন্য নতুন পদক্ষেপ নিতে হবে। একটা প্রবাদ প্রচলিত আছে এবং খুবই চমৎকার কথা, যদি তোমার আগামীকালটা আজকের মতো হয় তুমি ক্ষতিগ্রস্ত। যদি তোমার আগামীকালটা আজকের চেয়ে খারাপ হয় তাহলে তুমি ব্যর্থ। যদি তোমার আগামীকালটা আজকের চেয়ে ভালো হয় তুমি বিজয়ী। আমরা সবাই ভবিষ্যতে বিজয়ী হতে চাই। যদি আমরা সবাইকে পথ দেখাই, কিছু আত্মাকে ইসলামে আনার মাধ্যমে দোজক থেকে রক্ষা করি, আমরা সবাই আল্লাহর দয়ায় বিজয়ী হব। চলুন এই বার্তা মেনে চলি। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আসলেই ইন্ডিয়া আমাদেরকে সম্মেলনের মাধ্যমে সেরাটা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সহায় হন।
আল্লাহ আপনাদের উদারতা, অতিথি পরায়ণতা এবং নম্রতার প্রতিদান দিক, যা আমাদের প্রতি আপনারা দেখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জেম ই, ইউএসএ থেকে, যিনি গুয়ান্তানামো বের একজন বন্দী ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমালা আহাদুকুম আমালান আন ইউতকিনহু। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের মধ্যে তাকেই ভালোবাসেন যে কোনো কিছু উৎকর্ষতার সঙ্গে করে। আমি ধন্যবাদ জানাই ডাক্তার জাকিরকে, তার পুরো সমন্বয় কমিটিকে, বিশেষ করে হসপিটালিটি কমিটিকে এবং ভলেন্টিয়ারদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কাজ করার জন্য, তাদের প্রচেষ্টার জন্য এই সম্মেলনে অসাধারণ নিপুণতা সাক্ষ্য রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তাদের যেন কবুল করে, সকল বক্তাদের, সকল অতিথিদের এবং আপনাদের সবাইকে জান্নাতে স্থান দেয়। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ইউনাইটেড স্টেটসের আমেরিকার জেমস ইউসুফের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউকে থেকে আগত ভাই ইকবাল সাকরানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গুরুজনেরা এবং সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের স্রষ্টার দয়া ও রহমতের কথা মুখে বলে শেষ করা যাবে না। ডাক্তার জাকির নায়েক এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে যা সর্বশক্তিমান আল্লাহর দয়ায় সম্ভব হয়েছে। আমি নিশ্চিত উপস্থিত সবাই এখান থেকে উপকৃত হয়েছি ব্যাপকভাবে দিন বোঝার ব্যাপারে। আমার গুরুজনেরা, এই সম্মেলন যা আমরা দেখছি, আজ আমার সৌভাগ্য হয়েছে এমন অনেক সুন্দর অনুষ্ঠানে যোগদানের। তবে এত সমাগম, সাধারণত হাজার হাজার পুলিশ সদস্যকে নিয়ন্ত্রণ করতে হয়। কি চমৎকার! এখানে এই এত বড় জনসমাগম কিন্তু আল্লাহর দয়ায় এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে বিপুল পরিমাণ পুলিশরা বা অন্যরা ছাড়াই। আর এটা এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব বার্তা পৌঁছে দেওয়ার। আমরা যেখানেই যাই বা যেখান থেকেই এসেছি, স্পষ্ট বার্তা নিয়ে যাব যে আমরা মুসলিমরা সব সময় আশাবাদী থাকব, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আর এটাই সব সময় বিরাজ করে। আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, প্রাচ্যের চ্যালেঞ্জ, পশ্চিমাদের চ্যালেঞ্জ। তবে যদি আমরা বিশ্বাসে অটল থাকি, ইসলামের শিক্ষায়, কোরআনের শিক্ষায়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায়, ইনশাআল্লাহ আমরা সফল হব এবং সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সবাইকে পথ দেখান। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত বক্তাগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সম্মেলন এটা আমাদের বিশ্বাসকে নতুন করেছে, নতুন আলো দিয়েছে, একটা নতুন ব্যবস্থা যা মিথ্যাকে ছাই করে দেবে এবং সত্যের বিজয় আনবে। আমরা তরুণরা এই অনুষ্ঠান থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। আসুন এটাকে কাজে লাগাই। এটা আমার অনুরোধ আমার ভাই বোনদের কাছে, বিশেষ করে অমুসলিম ভাই বোনদের কাছে, শুধু একবার পবিত্র কোরআনে থাকান, দয়া করে পড়ুন এবং পবিত্র কোরআনের বার্তা অনুধাবন করুন। চলুন একত্রে দাঁড়াই এবং সংগ্রাম করি আমাদের লক্ষ্য অর্জন করতে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের উদ্দেশ্য হলো শান্তি, আমাদের লক্ষ্য শান্তি, আমাদের চাওয়া শান্তি, আমাদের রাস্তা শান্তি, আমাদের স্বপ্ন শান্তি, আমাদের মিশন শান্তি, আমাদের ভীষণ শান্তি। আমরা শান্তি চাই আর ইনশাআল্লাহ আমরা শান্তি অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই এই সম্মেলন সফল করার জন্য এবং সকল ভলান্টিয়ারদের ধন্যবাদ জানাই যারা নিরলস পরিশ্রম করেছেন এই সম্মেলনকে সফল করার জন্য, যাদের ছাড়া এটা করা সম্ভব হতো না। ভাই ও বোনেরা, আমি আপনাদের ভালোবাসি আল্লাহর জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাকি বক্তাদের অনুরোধ করব 2টি বাক্যের মধ্যে তাদের কথা শেষ করতে। ভাই শোয়েব সৈয়দ, ইন্ডিয়া থেকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস বলো হে মানব জাতি, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম তোমাদের কাছে এখন সত্য এসেছে। ফামান ইহতাদা তোমাদের মধ্যে যদি কেউ সত্যকে গ্রহণ করে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি তবে তা তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমাদের নিজেদের জন্য। ওয়ামান দাল্লা যদি তোমরা বিপদে যাও, যদি তোমরা প্রত্যাখ্যান করো, ফাইন্নামা ইয়াদিলু আলাইহা যদি তোমরা প্রত্যাখ্যান করো, এই প্রত্যাখ্যান হবে তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্ডিয়ার ভাই নিসার নাদিয়াদওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই পিস কনফারেন্স শেষ হবে, কিন্তু নিশ্চয়ই এই শান্তির বাণী পৌঁছানোর চেষ্টা এবং দায়িত্ব আজকে এখানে শেষ হবে না, এটা চলতে থাকবে। বক্তারা এবং সাথে সাথে আমার সকল ভাই ও বোনেরা এবং আমরা যারা আজকের অনুষ্ঠান দেখছি এবং সবাই যারা আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞেস করবেন আজ থেকে আমরা কি করছি। তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা তার বার্তা বিশ্বের কাছে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আতার খান, ইন্ডিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত এবং করুণা সবার উপর বর্ষিত হোক। সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, যার করুণা ছাড়া এই সম্মেলন আয়োজন করা সম্ভব হতো না। তারপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের শক্তি দেন, সাহস দেন তার প্রতি সংগ্রাম করার, কারণ আমাদেরকে তার প্রতি সংগ্রাম করতে হবে তারই জন্য। আর আপনারা জানেন পিস টিভি এখন 100 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে, তাই বিচারের দিনে মুসলিম জাতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সাক্ষ্য বহন করে। বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের মধ্য থেকে নবীজি আমাদের জন্য সাক্ষ্য দেবেন পুরো মুসলিম জাতির জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েক এবং শেখ সালাহ আল বুদাইরের আগে আরেকজন নাশিদ আর্টিস্ট আব্দুল্লাহ রুলে একটা ছোট্ট নাশিদ বলবেন কনফারেন্সের থিম হিসেবে। Assalamu alaikum, brothers and sisters. Peace, the solution for humanity. Peace, the solution for humanity. Peace is what we need for you and me. Peace, the solution for humanity. Eternally, oh peace. Peace is what we need, oh peace, oh peace. Open your eyes, your heart, your mind. Seek the truth and you will find the day is clear from night, as darkness is from light. A world without war, hatred or crime. A world where we're living side by side. Divided we fall, let's stand and unite. Peace is the solution for all humankind. Peace, the solution for humanity. Peace is what we need for you and me. Peace, the solution for humanity. Eternally, oh peace. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। 10 দিন ব্যাপী আমাদের এই আয়োজন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন পিস, মানবতার সমাধানের শেষ পর্বে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই। এটা শুধু কেবলমাত্র তারই কারণে, তার সাহায্যে, তার দয়ায় এই সম্মেলন সম্ভব হয়েছে। হাযা মিন ফজলি রাব্বি, এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কারণেই হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো নগণ্য মানুষকে দিয়ে তা সম্ভব করানোর জন্য। তারপর আমি ধন্যবাদ দিতে চাই বিশেষজ্ঞদের,
বক্তাদের, ইসলামের পণ্ডিতদের 30 জনেরও বেশি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, প্রায় 52টি দেশ থেকে যারা এসেছেন, হাজার হাজার মাইল দূর থেকে, শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার এই নগণ্য বান্দার ডাকে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করে তাদের জন্য প্রতিদান দেন আল্লাহ, যাদেরকে ছাড়া এই আন্তর্জাতিক সম্মেলন আমাদের জন্য করা বেশ কঠিন ছিল। হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। আমি ইমামদের ধন্যবাদ জানাই এবং কারীদের